পুকুর নেই, এটা মাছ মারতে দুজন পুকুর নেই। আরে এখানে একটা অত বড় মাছ দেখছেন এটা নামে গেছে। এটা কি রাস্তা নেই? রাস্তা নেই এটা। এটা রাস্তা আছে না পুকুরে গেছে। জল উঠেছে, জল সব বৃষ্টি দিলেই জল উঠে। আজকে তো গতকালকের থেকে কি কি সমস্যা রয়েছে জলটা? জল তো যাওয়ার কোনো রাস্তা নাই, জল তো যাওয়ার রাস্তা নাই। এদিকে জল তো আইসি সব জল নয় ব্লক হয়, ওই তো বাড়ি ঘরে সব বাড়ি ঘরে উঠে যায়। আপনাদের গণশিলা নামটা করে আশ্রমে যায় প্রত্যেক বছর থাকতে লাগে। এখন জল ওঠার পর কোন প্রশাসনিক লোক কেউ আইছিলেন আপনাদের সাথে? আমি তো বাইক আসলাম আইসি টাউনে গেছিলাম, ঘরে খাওয়া যাচ্ছে না, খাওয়ানে আনবার লেগে কই দিয়ে খাওয়ান আনলেন? হোটেল থেকে। মানে জল উঠলে হোটেলই আপনাদের বসা? হ্যাঁ, হোটেল দিতে লাগে না, রামটা করে আশ্রম দিতে লাগে। এখানে টোটাল কত পরিবার আছে? আসলে বহুত পরিবার আছে, মানে 10-15 পরিবার। সবের বাড়িতেই জল? ওই জল সব বাড়িতে জল, দেখেন না আপনারা দেখতে পাচ্ছেন। ভোরবেলা থেকে একদম প্রতিটা বাড়িতে, কারো উঠানে, কারো ঘরে। এদিকে একটা গলিতে ছিল একজন হ্যান্ডিক্যাপ, মানে এমন অবস্থা জল, ওনাকে বের করে অনেক মুশকিল। ফায়ার সার্ভিসে খবর দিই, ফায়ার সার্ভিস আসে, ওনারা বের করে নিয়ে যায়। আর আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে, ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে। এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আছি যে রাম ঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে, বেশি অসুবিধা হলে আপনারা রাম ঠাকুর আশ্রমে আসবেন। প্রায় তো এই সোনারপাড়া এলাকায় 250 পরিবার আছে। প্রত্যেকের বাড়ি থেকে জল? প্রত্যেকের বাড়িতে। প্রশাসন থেকে লোক এসেছিল, দেখে গেছে। মহকুমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি। আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে, জিনিসপত্র সব গুছিয়ে আমি বেরোলাম, ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম। আমার নাম কৃষ্ণ সঞ্জন দে, ওয়ার্ড কাউন্সিলর, ডিএমসি 7 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ।